ধাওয়া পাল্টা ধাওয়া, মারধর, গাড়ি ভাঙচুর। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার এই ঘটনায় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে গাড়ি। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছেন সার্জিস আলম। তিনি জানান, বিকেলে টাউন হলে পথসভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গেলে তাদের ওপর হামলা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারও মারধর করে। খবর পেয়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, এখানে পুলিশ দেখলাম আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাজানো নাটক মঞ্চস্থ করেছে এনসিপি। এর প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। এর দায়ভার তাদেরকেই নিতে হবে। একটা সাজানো নাটক এবং এই সাজানো নাটকটা মঞ্চস্থ করেছে এনসিপি। আপনারা জানেন যে ওই উস্কানিমূলক বক্তব্যটাকে কেন্দ্র করেই সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আহ্বান জানাবো তাদের বক্তব্য নিয়ন্ত্রণ করার জন্য, না হলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দায়ভার কিন্তু তাদেরকেই নিতে হবে। এর আগে দুপুরে আজমেরীগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। সময় সংবাদ, হবিগঞ্জ।